আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন। এটা জায়েজ হচ্ছে কিনা? দেখুন, ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয়, আমাদের ফল ফসল ক্ষতি করে, বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয়, তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয়, কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ। অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন, যে পানিতে চুবিয়ে মারছেন, এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা। যদি তোমরা কোনো পশু জবাই করতে হয়, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয়, বিচারিকভাবে হত্যা করতে হয়, তাহলে তো সেক্ষেত্রে তোমরা এহসান করবে, অর্থাৎ অনুগ্রহ করবে। সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না, যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে। বিধায় আহ, যেখানে যে কষ্টটা না দিলেই চলে, সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নাই। সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা জায়েজ নাই। আপনি বিষ প্রয়োগ করলেন, কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন, এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। রাজধানীর মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমুসলিমদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করার বিধান কি? দেখুন, একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না, অথবা সরকারের কোনো প্রতিষ্ঠান এরকম কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা, বেশিরভাগ মানুষ যে দেশের মুসলমান, সে দেশের মানুষের চিন্তাধারা পরিপন্থী কাজ করা তো জনগণের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা, এটা তো আসলে তথাকথিত যে গণতন্ত্রের কথা বলা হয়, সে গণতন্ত্রের সাথেও যায় না। অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত, এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কোনো অবস্থাতে জায়েজ হওয়ার কথা নয়। এমনকি আপনার ইহুদি খ্রিস্টানদের ধর্মতেও বেসিক্যালি এটি জায়েজ নয়। বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত বা তার ধর্মীয় বিধান থেকে বিচ্যুত, যার কারণে তারা হয়তো এই সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না। এমনকি তাদের ধর্ম নামকে অস্তে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই। বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তা অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন। তো এটা খুবই দুঃখজনক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয়। তারা যে আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা, সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায়। যাই হোক, তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে, সরকারি কোনো প্রতিষ্ঠান হলে, সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না, এরকম কোনো কাজ করবে না, সেটাই উচিত এবং কর্তব্য। বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে, তাদের এখানে নানা রকম কাজ থাকতে হবে বা তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট দরকার হয়, সেটা বাস্তব একটা বিষয়, আমরা জানি। কিন্তু আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব, এমন বিষয় যেগুলো শরিয়া অ্যালাউ করে না, সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়েজ নয়।